অনেক দিন ধরেই প্রচণ্ড ননভেজ খাওয়া হচ্ছে, উল্টোপাল্টা খাওয়ার। তো আজকে ভাবলাম একটু ভেজ কিছু খাবো আর কি, দুপুরবেলা লাঞ্চে বানাবো। তো ভেজ বানালে বেশি কিছু তো মাথায় আসেই না ওই পনির ছাড়া। তো আজকে পনির বানাবো না, খুব সিম্পল একটা রান্না করব, যেটা খুব ইজিভাবে রান্না করব। এই যে দুটো কাঁচকলা আর আলু নিয়েছি, এটা প্রথমে সেদ্ধ করে নেবো। তো বানাবো হচ্ছে কাঁচকলার কোফতা। আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচকলা আলুটাকে ভালো করে ধুয়ে নিলাম, ছাল ছাড়াইনি, কারণ ছাল ছাড়াতে গেলে না কাঁচকলার একটা কষ টাইপের থাকে, হাতগুলো প্রচণ্ড কালো হয়ে যায়। তো যেহেতু এটা সেদ্ধ করব, তারপর ছালটা ভালো করেই ছাড়ানো হয়ে যাবে, ইজি হয়ে যাবে, আর হাতে কোনো আঠা ফাটা ওগুলো লাগবেও না, তার জন্য ছালটা ছাড়াইনি। আর এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজ রসুন কোনো কিছুই থাকবে না, একদম পিওর একটা ভেজ রেসিপি এটা বলা যায় আর কি। বলা যায় না, এটা পিওর একটা ভেজ আর কি। তো আপনারাও বানাতে পারেন। আমি খুব সহজ উপায়ে সামান্য কিছু মশলা দিয়ে এটা বানিয়ে আমি দেখাবো। এবার একটা মশলা করে নেব। এটার মধ্যে দিয়েছি পোস্ত, কাজু, মগজদানা আর আদা। এটা ভালো করে পেস্ট করে নেব। এটাই কিন্তু একমাত্র মশলাই। আর তাছাড়া এর মধ্যে টমেটো দেবো একটু, আর যা যা দেওয়া হয় মানে ওই লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বাস এটাই, আর একদম কিছু লাগবে না। সব কিছু তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ছালগুলো ছাড়িয়ে এটার মধ্যে নিয়ে ভালো করে মিক্সড করব। তো মিক্সড করার সময় এটাতে আরও বেশ কিছু মশলা অ্যাড করব, তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে এটা ভালো করে পরিষ্কার করে মিক্সড করে নিই, মানে ছালগুলো অ্যাটলিস্ট ছাড়িয়ে নিই, তারপর আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এগুলোর ছাল ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। এবার এতে বেশ কিছু মশলা দেব। তো আমি আরেকটা কথা বলতে চাই, এই যে কলা সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে তো আমি বানাবো হচ্ছে কোফতা। তো আপনাদেরকে আরও একটা রেসিপি আমি বলতে পারি, একই রান্নার ভিডিওর মধ্যে কিন্তু আপনারা দুটো রেসিপি দেখে নেবেন। তো এই যে কলা আলুর সেদ্ধটা করেছি, এটার মধ্যে একটু ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নুন আর তেল দিয়ে ভালো করে মাখলে এটা কিন্তু গরমকালে একদম পাতলা মুসুরির ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে, আর খুব হেলদিও। তো আপনারা কিন্তু দুটো রেসিপি শিখে নিতে পারলেন। এটা এবার হালকা ঠান্ডাও হয়ে গেছে। এবার এটার মধ্যে কয়েকটা মশলা অ্যাড করে এটাকে কোফতার আকারে করে ফ্রাই করব। তো তার জন্য দেখে নিন কি কি মশলা আমি দিচ্ছি এটার মধ্যে। তো ফার্স্টেই দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দিচ্ছি একদম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, আর এই যে ধনে গুঁড়ো। এবার দেব পরিমাণ মতো নুন, মানে যতটা নুন প্রয়োজন সেটা আপনারা আন্দাজ অনুযায়ী দেবেন। নুন দিয়ে দিলাম। এবার সব থেকে মেন যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে বেসন। এই যে বেসনও দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে বেসনটা দিলেই তাহলেই কলা আর আলুটা মানে কোফতার শেপে আনতে খুব সুবিধা হবে, কারণ কলা তো খুবই নরম, ওটা তো গোল গোল আকারে করা যাবেই না। তার জন্যই বেসনটা দিলে ওটা হচ্ছে জমাট বাঁধতে মানে শেপটা ভালো হবে আর কি। তার জন্য আমি একটু বেসন দিয়ে দিই। রেডি আমার কোফতার ব্যাটার বা ডো টাইপের যেটা বলবেন মিক্সটা। তো এবার আমি এটাকে কোফতার আকারে করে নেব। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইজিভাবে আপনারা করতে পারবেন। এই ডোগুলো রেডি করার জন্য, কোফতার শেপে করার জন্য আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি, আপনারা ঘিও নিতে পারেন। তো এই ধরনের কিছু একটা নিয়ে এই যে তেল নিয়ে নিলাম হাতের মধ্যে, সামান্য, খুবই সামান্য হাতের মধ্যে তেল নিলাম। তো এবার এটা হাতের মধ্যে একেবারেই জড়বে না, ব্যাপারটা মানে লেগে যাবে না, স্টিকি ভাবটা থাকবে না আর কি। এই যে এবার আপনারা যেরকম আকারে দেবেন, যতটা ছোট বড় সেটা আপনারা আপনাদের মত অনুযায়ী করে নেবেন। তো এইভাবে আমি একটু ছোট ছোটই করছি। তো এইভাবে আমি গোল গোল করে নিচ্ছি আর কি প্রত্যেকটা। নাড়ু লাগছে না দেখতে? চলুন এইভাবে এক একটা করে নিই। এখানে আমি কোফতাগুলো শেপে করে নিয়েছি, আর এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে।
একদম ডিপ ফ্রাই করে নেবো আর ভালোভাবে, ওটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেবো, একদম লাল লাল করে একটা দিক ভেজে নিলাম আর অন্য দিকটা আবার ভাজা হচ্ছে। দেখে মনে হচ্ছে না পুরো মিষ্টি? ভেজে নিয়েছি কোপ্তাগুলো একেবারে লাল লাল করে, আর কড়াই থেকে তেলটা অনেকটা ছিল যেটা, ওটা কমিয়ে বাটির মধ্যে রেখে দিলাম, কারণ অতটা তেল তো আর লাগবে না রান্না করতে। গোটা জিরে আর কয়েকটা ফোড়ন দেবো, তো দেখিয়ে এই যে ফোড়নের জন্য এগুলো দিয়ে দিচ্ছি, এলাচ আর তেজপাতা আর হচ্ছে দারচিনি, সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে ভালোভাবে মিক্সড করব। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার একে একে সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে এই যে আগে থেকে পেস্ট করে রাখা মশলা ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে পেস্ট করে রাখা ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, আর একটু চিনি অ্যাড করবো, কারণ যেহেতু এটা ভেজ রেসিপি এর মধ্যে একটু চিনি দিতে হবে আর কি, মিষ্টি মিষ্টি স্বাদ আনার জন্য একটু চিনি অ্যাড করবো। মশলা কষিয়ে জলও দিয়ে দিয়েছি, জলটা ভালো করে ফুটছে। এবার এক এক করে আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো, তাহলেই রেডি কোপ্তা কারি। হ্যাঁ, নামানোর আগে ঘিটা কিন্তু মনে করে দিতে হবে। দেখুন কোপ্তাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম, এবার লাস্টে এই যে ঘি, একটু ওপর থেকে ঘি দিয়ে দেবো। এই যে সুন্দর একটা কোপ্তা কারির রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। মানে গন্ধ তো খুবই সুন্দর হয়েছে, এবার খেতে কেমন হয়েছে সেটা অনুরাগ এসে দুপুরবেলা লাঞ্চের সময় খেয়ে ও রিভিউ দেবে। আর রিভিউ তো দেবে, আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে গন্ধতে। আপনারা যেদিন ভেজ খান তো সেরকম একটা দিনে বা নর্মালি ভেজ তো খাওয়ার জন্য কোনো রকম দিন লাগে না, বা কোপ্তা কারি বানানোর জন্য যে ভেজই খেতে হবে তার কিছু মানে নেই। এটা একটা খুব ভালো মানে খেতে একটা রান্না, তো এটা আপনারা বানাতেই পারেন। আর যদি আমার রেসিপি ফলো করে বানান তাহলে প্লিজ রান্নাটা হয়ে যাওয়ার পর একটা ছবি তুলে আপনারা কমেন্ট করে বা বোলপুর টকিজকে আপনারা মেসেজ করে ওই ছবিটা আপনারা পাঠাতে পারেন। আর অবশ্যই মানে অনুরাগ তো জানাবে। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু ভাত না, এটা পরোটা, রুটি বা পোলাও এগুলোর সঙ্গেও খেতে খুব ভালো লাগবে, আপনারা কখনো বানাতেই পারেন। অনুরাগ চলে এসেছে, ওকে আমি লাঞ্চ দিয়ে দিয়েছি, এবার খেয়ে বলবে। বলো কেমন লাগছে আজকে, সাজানোটা দেখে কেমন লাগছে? একদম পারফেক্ট বেঙ্গলি প্ল্যাটার, ঘি আছে, ভাত আছে, এদিকে শিম ভাজা, এদিকে বেগুন ভাজা, সবজি, ডাল, আর এটা হচ্ছে যেটা তুই বানিয়েছো কাঁচকলার কোফতা, তাই তো? ও ইটস লুকিং ইয়ামি। একটু টেস্ট করি এখান থেকে, এটাই টেস্ট করে বলো। টেস্ট করে এটা বলি, বাকি তো ভালো হবেই জানি। মাঝে মাঝেই বানিও, দারুণ হয়ে যায়। বেশি কথা না বলে খাওয়া দাওয়া করি। বাকি রেসিপিটা তো আশা করছি প্রকৃতি শ্যুট করে দিয়েছে, আমি আপলোড করে দেবো, সবাই দেখে জানাবেন কেমন লাগলো। আর যদি রেসিপি জানতে হয় তাহলে মানে ডিটেলস জানতে হলে আমাকে মেসেজ করতে পারেন, মানে ইনবক্সে। চলুন, ডিটেলেই দেখিয়েছি। ঠিক আছে, বেশ, টাটা।